উপরে আল্লাহ, নিচে প্রধানমন্ত্রী, ভোটের অধিকারটা কেড়ে নিয়েছে। এই চট্টগ্রামে শুরু হয়েছিল ওয়াসি, ওইদিকে রংপুরে আবু সাঈদ, এবং ক্ষমতা আঁকড়ে রাখার জন্য পাখির মতো গুলি করে করে হেলিকপ্টার দিয়ে, স্নাইপার গান দিয়ে আমাদের শিশুদের পর্যন্ত তারা হত্যা করেছে। এই যে শক্তি, এই শক্তি দাবিয়ে রাখা হয়েছে, বছরের পর বছর ধরে জনগণের শক্তিকে দাবিয়ে রাখা হয়েছে। এই শক্তি বিরাট জাগরণ করেছে, যেটা ৭১-এ ঘটেছিল, যেটা ৯০-এ ঘটেছিল, কিন্তু আমরা আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারি না। মানুষের বিজয়, তার অর্জন ব্যাহত হয়ে গেছে। আজকে ২৪ সালে এই গণঅভ্যুত্থানের পরে প্রশ্ন দাঁড়িয়েছে, এইবারও আমাদের বিজয় ব্যাহত হবে কিনা, আমাদের অর্জন ব্যাহত হবে কিনা। এই কথা অবশ্য অনেকেই বিভিন্নভাবে বলেন, কিন্তু কোনটাকে ব্যাহত বলে, কোনটাকে আমাদের অর্জন বাস্তবায়ন বলে, সেই জায়গায় আজকে আপনাদের ভূমিকা। জনগণকেই ঠিক করতে হবে যে আমরা বাংলাদেশে কি চাই আর সেটা কিভাবে বাস্তবায়ন হবে। কে ঠিক করবে বলেন? জনগণ। জাগতিক জীবনে জনগণ হচ্ছে ক্ষমতার কেন্দ্র। যার যার ধর্ম বিশ্বাস মতে, উপরে আল্লাহ আছেন, ভগবান আছে, যে যেভাবে বিশ্বাস করে, কিন্তু জাগতিক রাষ্ট্র জীবন, ক্ষমতার জীবন, সেইখানে জনগণ হচ্ছে ক্ষমতার কেন্দ্র। এই ক্ষমতার কেন্দ্র জনগণকে বাইরে রেখে আমরা কোনো কিছু অর্জন করতে পারবো? এই কথাটা ভালো করে মনে রাখবেন। ৭২ সালে যখন এই রাষ্ট্র পতন হয়েছে, এই দেশে অনেক গুলি আওড়ানো হয়েছিল, বিশেষত সংবিধানে, কিন্তু ক্ষমতাটা একজন ব্যক্তির হাতে কেন্দ্রীভূত করে ফেলা হয়েছে। উপরে সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল। মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। নিচে প্রধানমন্ত্রী যেই হন না কেন, তার হাতেই সব ক্ষমতা। তিনি পুরো রাষ্ট্রের নামে পকেটে রাষ্ট্র ঢুকিয়ে জনগণের বুকে গান গুলি করতে পারে। ৫৪ বছরে তো এটাই দেখেছেন। ৯০ সালেও বুকের রক্ত দিয়ে অভ্যুত্থান হয়েছে, জেনারেলের সাথে পতন ঘটানো হয়েছিল, কিন্তু ৯০ সালের পরে আমরা অর্জন করতে পারি না। প্রথম ভোটটা গেলে এর পরের বছরে, ২ বছরের মাথায় মানুষের ভোটের অধিকার নাই হয়ে গেছিল। আসলো তত্ত্বাবধায়ক ব্যবস্থা, কিন্তু তত্ত্বাবধায়ক ব্যবস্থা আমার ভোটের অধিকার রাখতে পারে না, কারণ রাষ্ট্রটাই ছিল স্বৈরাচারী ফাঁসিবাদী। তত্ত্বাবধায়কটাকেও গিলে খেয়ে ফেলেছিল। ফলে শেখ হাসিনা এর আসল চেহারা, ফ্যাসিস্ট চেহারা, ১৫ বছর ধরে তার সমস্ত দাঁত নখ বের করে আমাদের সামনে দেখিয়ে দিয়ে গেছে। বাংলাদেশের রাষ্ট্রের প্রধান রূপ আমাদের ক্ষমতা কাঠামোর মধ্যে, ওই সংবিধান যে ক্ষমতা কাঠামো তৈরি করেছে তার মধ্যেই আমাদের রোগ আছে। ফলে ক্ষমতায় যে যায় সেই স্বৈরাচারী ভোটে তাকে ভোট দিয়ে পাঠান, আর সে ক্ষমতা দখল করে থাকবে। একটা কথা আছে না, যে দল অন্ত আসলে হয় রাবণ, যদিও রাবণের চরিত্র ভিন্নভাবে পাঠ করা যায়, কিন্তু এই যে কথাটার অর্থ হচ্ছে ক্ষমতার মস্তলে যে বসে সে স্বৈরাচারী হয়ে ওঠে, কারণ এই মস্তকটাই স্বৈরাচারী কাঠামোর মধ্যে ছিল। আমরা বলেছিলাম যে গণতন্ত্র করতে হলে গণতান্ত্রিক ক্ষমতা কাঠামো লাগবে। এই সংবিধানের স্বৈরাচারী ক্ষমতা কাঠামো বদলে করতে হবে। পুরনো যে রাজনৈতিক বন্দোবস্ত, সেটা ফ্যাসিবাদকে প্রতিষ্ঠা করেছে। আমাদের দরকার নতুন গণতান্ত্রিক রাজনৈতিক বন্দোবস্ত। আমাদের ছাত্ররা যখন বুক পেতে দিয়েছেন, সারা দেশের মানুষ যে বাংলাদেশ স্তূপ হয়েছিল, সেইখানে স্ফুলিঙ্গ আকারে ওয়াসিম, আবু সাঈদরা এসেছে, আর সারা দেশে দাবানল তৈরি হয়েছে। ওই দাবানলে শেখ হাসিনা পুড়ে গিয়েছে, তাকে পালিয়ে যেতে হয়েছে। আমরা প্রতিষ্ঠা করতে পেরেছি যে ফ্যাসিবাদী খালি পালালে হবে না, ফ্যাসিবাদী ব্যবস্থাটাও শেষ করতে হবে।